শোনো শোনো কানিস ফাতেমার কথা, শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা, কানিস ফাতেমা, কানিস ফাতেমা। খামোশ 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 হয়ে যান সকলে, আর নিজেদের বই খুলুন। আজ আমি আপনাদেরকে বাংলা গ্রামার পড়াবো। আপনি পড়াবেন? না ভাই না, আপনি তো আমাদের সব খেলাই নষ্ট করে দিয়েছেন। আমরা তো এখানে টস করছিলাম আর আপনি এসেই রায় শুনিয়ে দিয়েছেন। কি টস? জি জি, আমরা টস করছিলাম। আর আপনি কি জানেন টিচারের মাঝে কি কি স্পেশালিটিস থাকতে হবে? টিচারকে সফট স্পোকিং হতে হবে, ট্যালেন্টেড হতে হবে, আর নিজের সাবজেক্টে এক্সপার্ট হতে হবে। তো এই সব স্পেশালিটিস কি আছে আপনার মাঝে? এর মানে কি? আপনার এসব বলার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য তো পজিটিভ। আপনি আপনার উদ্দেশ্য চেক করুন। না, আপনি নেগেটিভ বলছেন। আমি তো পজিটিভই বলছি। টিচারের স্পেশালিটিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সফট হওয়া, যা আপনি একদমই নন। আমি কখনোই আপনাকে টিচার হতে দেব না। আপনার চেয়ে ভালো টিচার তো আমি নিজেই। রামিন আপু আপনার চেয়ে ভালো টিচার, বাড়িরাও আপনার চেয়ে ভালো টিচার হতে পারেন। কথা বলার কিছু আদব রয়েছে, আপনি তো সীমা ছাড়িয়ে গেছেন। এখন আপনি শেখাবেন আদব? ব্যাস ব্যাস, আমি কিছুই জানতে চাই না। আপনি টিচার হতে পারবেন না। আরে আরে আরে, আপনারা সকলে কি শুরু করেছেন? আপু আপু, আমি শুধুমাত্র এতটুকু বলেছি আমি আপনাদেরকে বাংলা গ্রামার পড়াবো, আর ওনারা কত কথা শুনিয়ে দিলেন। আমি কি করেছি? আমরা তো কে হবে টিচার এর জন্য টস করছিলাম। তিনি এসেই আমাদের সব খেলা নষ্ট করে দিলেন। তিনি বললেন আমি পড়াবো, এরপর রাগ করে আমিও কিছু কথা শুনিয়ে দিলাম। এটি কেমন কথা? কাউকে নিজের চেয়ে ছোট মনে করা উচিত নয়। এক বুজুর্গ বলেন, কাউকে নিজের চেয়ে ছোট মনে করে তার ভুলগুলোকে প্রকাশ করা, তাকে উপহাস করা, তাকে ব্যঙ্গ করা, তার উপর হাসা অথবা তাকে খারাপ খারাপ নামে ডাকার ব্যাপারে আমাদের ইসলাম ধর্মে নিষেধ করা হয়েছে। এই সকল কাজ থেকে তাওবা করা আবশ্যক। আর যেভাবে আপনি কথা বলছিলেন আল্লাহ তওবা, হয়তো রাইকা মনে কষ্ট পেয়েছেন, আর সবার সামনে যদি মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমাও সবার সামনে চাইতে হবে। আমি কেন রাইকার কাছে ক্ষমা চাইবো? ক্ষমা চাইতে আমার ইগোতে লাগে। আস্তাগফিরুল্লাহ। আরে বা, এটি খুব খারাপ কথা। কোনো বিষয়কে নিজের আমিত্বের কারণ বানানো ভালো নয়, বরং এমন পরিস্থিতিতে তাড়াতাড়ি নিজের ভুল স্বীকার করা উচিত। সরি রাইকা, আমি যা কিছু করেছি তার জন্য ক্ষমা করে দিন। জি, সবাই একে অপরের নিকট ক্ষমা চেয়ে নিন আর নিজের মনকে পরিষ্কার রাখুন। শোনো শোনো কানিস ফাতেমার কথা। সরি আপু, আপনি আমাকে নয় ওদেরকে সরি বলুন। আমার ভুল হয়ে গেছে, সরি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর লাগছে। দুইজনেই তাদের ভুল মেনে নিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবার উপর রাজি থাকুন। আর দেখুন, যাই হোক না কেন আমাদের রাগ করা উচিত নয়। আল্লাহ পাক কুরআন মাজিদে ইরশাদ করেন, ওয়াল কাযমিনাল গায়য, আর রাগ সংবরণকারীগণ আল্লাহর প্রিয় বান্দা। আর হ্যাঁ, রইল টিচারের বিষয়টি। যে সবচেয়ে বেশি ট্যালেন্টেড সেই হবে টিচার। আপু, সে তো আমি। আপু, আমিও। আপু আমি। আরে আরে আরে, থামুন। আপনারা সবাই অনেক ট্যালেন্টেড। যদি আপনারা আমাকে পারমিশন দেন তাহলে আমি কি কোনো একজনকে সিলেক্ট করতে পারবো? জি জি, অবশ্যই। আপনি সিলেক্ট করুন, আপনার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না। ঠিক আছে, সবাই এক কাজ করুন, সকলে নিজের রিপোর্ট কার্ড বের করুন আর আমাকে দিন। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। আচ্ছা তাহলে শুনুন, কে হবে টিচার? টিচার হবেন বারিরা। কি বারিরা? বারিরা কি? বারিরা? আমি জাযাকিল্লাহ আপু। এবার তো আমরা টিচার হতে পারলাম না, নেক্সট টাইম দেখে নেব বারিরাকে।
আপনি দেখেছেন বাড়িরাকে? সে কেমন যেন অদ্ভুত। জি জি, সে তো পোশাকও সুন্দরভাবে পরতে জানে না। আমি তো একদমই পছন্দ করি না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হলো? এ কি হলো আপনার? আরিবা, আপনি কি জানেন আমরা গীবত করছি? গীবত? এটি আবার কি? আমি আপুর কাছে শুনেছিলাম কারো অনুপস্থিতিতে তাকে খারাপ বলাকে গীবত বলা হয়, আর আমরা বাড়িরাকে খারাপ বলছি। স্মরণ রাখবেন, গীবত বান্দার নেকিকে জ্বালিয়ে ছাই করে দেয়। জি, আপনি একদম ঠিক বলেছেন। আমাদের এমনটি করা উচিত হয়নি। আমি যা কিছু করেছি তার জন্য আমি তওবা করছি। আর আমিও। ইয়া শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা, কানিস ফাতেমা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। রাইকা। ফাতেমা না না, কানিস ফাতেমা। কি পড়াবে? কি পড়াবো? কি পড়াবো? কি পড়াবো? আজ আপনাদের শেখাবো খাবার রান্না করার নিয়ম। আরে ভাই, এ কি পড়াচ্ছেন? স্কুলে কি এগুলো পড়ানো হয়? আমি টিচার, আমি বলবো কি পড়াবো। না ভাই, আমি এটি অ্যাকসেপ্টই করি না। কোন স্কুলে খাবার রান্না করা শেখানো হয়? স্কুলে শেখানো হয় না? তাতে কি হয়েছে? আমরা শিখতে তো পারি। আমাকে তো আমার মা শেখান, আমি বাড়িরার কাছে কেন শিখবো? ভাই, আমার তো কিছুই বুঝে আসছে না। আমি তো বাড়িরার কাছে পড়তেই চাই না, এটাই ফাইনাল। আরে তারা যদি রান্না বান্না শিখতে না চায় তাহলে অন্য কোনো সাবজেক্ট পড়ান। ওহো, এখন আবার অন্য সাবজেক্ট? এই সব কিছু আপুই করেছেন। এখন এমন সময় আসলো যে বাড়িরার কাছে পড়তে হবে। আমি তো শুরু থেকেই তাকে অ্যাকসেপ্ট করিনি। আপনারা কি ফুসুর ফুসুর করছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা 3 জন হবে তখন তৃতীয় জনকে বাদ দিয়ে 2 জন লুকিয়ে লুকিয়ে কথা বলবেন না, যতক্ষণ না মজলিসে অনেক লোক চলে আসে। তা এই কারণে যে ওই তৃতীয় ব্যক্তি তার মনে কষ্ট পাবে। আর আরিবা, আমি আপনার কথা শুনেছি, আপনারা দুজন বাড়িরাকে মন থেকে গ্রহণ করেননি। আপু, বাড়িরা আমার কাজিন না, আমি তো তার ব্যাপারে জানি। যদি আপনি বাড়িরাকে অ্যাকসেপ্টই না করেন তাহলে আমাকে ওই সময় বলে দিতেন। এটি কেমন কথা? আপনি তো 2 রকম কথা বলছেন। সিলেকশনের সময় মেনে নিয়েছেন আর এখন আপনি মেনে নিচ্ছেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমরা আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তিকে দেখবে যার 2টি চেহারা রয়েছে, যে এখানে একরকম বলে আর ওখানে বলে অন্যরকম। তাই আপনাদের দুজনের এমনটি করা একেবারে উচিত হয়নি। মনের মধ্যে যে কথাই থাকুক তা মানুষকে তাড়াতাড়ি বলে দেওয়া উচিত। মনের মধ্যে কথা রেখে দেওয়ার ফলে রিলেশনশিপ খারাপ হয়। বেশ আপু, সামান্য ভুল হয়ে গেছে, আপনাকে ওই সময় বলে দেওয়া উচিত ছিল। জি জি, আগামীতে এমনটি করব না। আমরা বাড়িরাকে মন থেকে অ্যাকসেপ্ট করছি। আপনি পড়ান। তো ছোট্ট বন্ধুরা, আমাদের কখনো এমন কথা বলা উচিত নয় যা আমরা নিজেরাই মন থেকেই মানি না। আর যে কথাই হোক তা সত্যি সত্যি নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলিকে বলে দেওয়া উচিত। কখনোই এমনটি করা উচিত নয়। আমরা সামনে এক কথা বলবো আর আমাদের অন্তরে থাকবে অন্য কথা। চলুন রাইকা, এখন আপনি শোনান। 2 এর নামতা তো আমি পরেই শোনাবো, কিন্তু প্রথমে এই বিষয়ে বলছি যে আমরা আজকের এই এপিসোডে কি শিখেছি। আমরা শিখেছি যে আমাদেরকে হিংসা, গীবত এবং চুগলখড়ি থেকে নিজেকেও বাঁচাতে হবে এবং নিজের ফ্রেন্ডসকেও এ ব্যাপারে অবহিত করতে হবে। আরে আরে থামুন, আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব কেন করছেন না? 90% শিশু সাবস্ক্রাইব করা ব্যতীত আমাদের ভিডিও দেখে থাকেন। তাই প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না, কেননা বেল আইকন চাপার ফলে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার নিকট পৌঁছাতে পারবো। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা।